সম্মানিত বন্ধুগণ, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন প্রত্যেককেই আমার চ্যানেল থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি এই জায়গাটার নাম বহুবার শুনেছি, কিন্তু এই জায়গাতে আমি কখনো আসা হয়নি। তবে আমি এই মুহূর্তে যে জায়গাতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটার নাম হচ্ছে একটা নদীর নামের নাম। সেই নদীটির নাম হচ্ছে পাগলা নদী। কিন্তু এই পাগলা নদী যে কেন হলো এটি এখন পর্যন্ত আমি জানতে পারি নাই। তবে স্থানীয় লোকদের কাছ থেকে আমি শুনতে চাইলাম, কিন্তু উনি সদুত্তর দিতে পারলেন না। না দেওয়ার কারণ হচ্ছে উনি এখানে জন্ম, কিন্তু তার আদি বাড়ি হচ্ছে পদ্মার ভাঙনে চলে আসছে, অর্থাৎ পদ্মার ওই দিকে বাড়ি ছিল, ওই পাশে পদ্মা আছে। আমি যদি ভুল না করে থাকি, ওই পাশে পদ্মা, সে পদ্মা ভাঙনে তারা এখানে এসে বাড়ি করে। কিন্তু আমি এসে যা দেখলাম যে এই পাগলা নদী এমনভাবে পাগলা হচ্ছে, আমার পিছন দিকে দেখলে একটু দেখেন, আমার পিছন দিকে এখানে দাঁড়ালে আমাকে ভয় লাগতেছে। একটু একটু কাছে দেখান, এমনভাবে ভেঙে গিয়েছে যা ভয়ঙ্কর অবস্থায়। ওই পাশে পাকা রাস্তা, এদিকে অনেক বাড়ি ঘর। যখন বন্যা আসে বা বর্ষার সময় এইগুলো যদি এবার ভাঙতে থাকে, তাহলে পরবর্তীতে এইসব বাড়ি ঘরের অস্তিত্ব থাকবে না। তখন সেই পদ্মা ভাঙনের মতোই তাদেরকে আবারও কোনো এক জায়গায় গিয়ে আশ্রয় নিতে হবে। কিন্তু এই জায়গাগুলো তারা কিনে বাড়ি করেছে। যেমন এই কাছাকাছি একটা বাড়ি রয়েছে, একটু বাড়িটা দেখান জুম করে। হ্যাঁ হ্যাঁ, এই যে একটা বাড়ি রয়েছে, এই বাড়িটি আমার মনে হয় আগামী 2-4 বছরের মধ্যে বাড়িটি থাকবে না। কেননা যদি সরকারিভাবে যদি এই জায়গাটা বা এই নদী যদি বাঁধ না বেঁধে দেয় বা পাহাড় যদি না বাঁধা হয়, তাহলে বন্যাতে হোক বর্ষাতে হোক এই জায়গাগুলো ভেঙে ভেঙে, এই যে কত সুন্দর জায়গা, ভেঙে ভেঙে নদীর তলানিতে চলে যাচ্ছে। সেই জন্য এলাকাবাসীর দাবি, আমি একটু কথা বলবো, আপনি একটু আসেন, ফোনটা বন্ধ করেন। আমি কথা বলবো স্থানীয় একজন ভাইয়ের সাথে। আপনি এদিকে তাকান, ক্যামেরার দিকে। হ্যাঁ, আচ্ছা, আপনার নাম কি? নয়ন আলী। আচ্ছা, আপনি আপনার কি মনে হয় এই যে এই নদীটি যেভাবে ভাঙতে শুরু করেছে, আমার পিছন দিকে দেখা যায়, তো এই যে বর্ষার সময় বা বন্যার সময় যদি এই অবস্থা হয়, তাহলে কি বাড়িঘর থাকবে? না, কখনো থাকবে না। তাহলে আমি ইতিমধ্যে আস্তে আস্তে আমি শুনেছি অনেকের মাথার মধ্যে চিন্তা ঢুকে গেছে, যাদের কাছাকাছি বাড়ি, এই বাড়িগুলো আগামী 2-4 বছরের মধ্যে থাকবে না, তাই না? আচ্ছা, এই নদীটি সম্পর্কে আপনি কিছু বলতে পারবেন যে পাগলা নদী কেন বলা হলো? না, দেখেন, উনিও বলতে পারছেন না যে পাগলা নদী কেন বলা হলো। আমিও সঠিকভাবে জানি নাই, তবে আমি জানার চেষ্টা করবো পরবর্তীতে। যারা মুরব্বী রয়েছেন তাদের কাছ থেকে জানলে হয়তো আমি বুঝতে পারবো যে এই পাগলা নদীটি নাম কেন করা হয়। তো আমার আজকের এই জায়গাটা আসার উদ্দেশ্য হলো যে আমি পাগলা নদীর নাম শুনেছি, কিন্তু কখনো দেখি নাই। কিন্তু দেখতে এসে যা দেখলাম, আমারই ভয় লাগতেছে যে যারা বাড়ি ঘর এখানে বানিয়েছে কত কষ্ট করে, অনেক দাম দিয়ে কিনেছে, কিন্তু তাদের এই বাড়িঘরগুলো আগামী 2-4 বছরে এগুলো সব ভেঙে যেতে পারে, যে অবস্থা। তাই সরকারিভাবে যদি উদ্যোগ না নেওয়া হয়, তাহলে তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আবারও কোনো এক জায়গায়, কোনো একটা সুন্দর জায়গা দেখার জন্য অপেক্ষায় থাকবেন। সেই জায়গায় আমি নিয়ে যাব। ততক্ষণ আমাদের সাথে থাকুন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলের পক্ষ থেকে আবারও মোবারকবাদ ও শুভেচ্ছা।